বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিশালী নেতা, যিনি যুদ্ধ, কূটনীতি সবকিছু নিয়ন্ত্রণ করেন, তিনি হঠাৎ বললেন, আমি ক্যান্সারে আক্রান্ত ছিলাম। এখন প্রশ্নটা বদলে গেছে, তিনি কতদিন বাঁচবেন আর তার সিদ্ধান্তগুলো কি বদলে যাবে? বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, সম্প্রতি স্বীকার করেছেন তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এই খবর সামনে আসতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা, বিশ্লেষণ, উদ্বেগ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি ছিল প্রাথমিক পর্যায়ের আর্লি স্টেজ ক্যান্সার। সময় মতো চিকিৎসা নেওয়া হয়েছে, টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। তার মানে হলো এটা কোনো শেষ পর্যায়ের সংকট নয়। চিকিৎসকদের মতে প্রাথমিক পর্যায়ে ধরা পড়া প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনা খুবই বেশি। অনেক ক্ষেত্রে রোগীরা 10 থেকে 15 বছর বা তারও বেশি সময় স্বাভাবিকভাবে বাঁচতে পারেন। বিশেষ করে যদি ক্যান্সার ছড়িয়ে না পড়ে, চিকিৎসা দ্রুত শুরু হয়, নিয়মিত ফলো আপ করা হয়। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, ক্যান্সার মানেই কি মৃত্যুর কাছাকাছি? বাস্তবতা হলো না। আজকের আধুনিক চিকিৎসায় অনেক ক্যান্সারই নিয়ন্ত্রণযোগ্য বা সম্পূর্ণ নিরাময়যোগ্য, বিশেষ করে আর্লি স্টেজ হলে। বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রে তিনি দ্রুত চিকিৎসা পেয়েছেন, উন্নত মেডিকেল সাপোর্টে আছেন এবং নিজেই জানিয়েছেন তিনি এখন সুস্থ। তাই চিকিৎসা বিশ্লেষণ অনুযায়ী তার দীর্ঘ সময় সক্রিয় থাকার সম্ভাবনা বেশ ভালো। তবুও ক্যান্সার এমন একটি রোগ যেখানে 100% নিশ্চয়তা কেউ দিতে পারে না। নিয়মিত পরীক্ষা, মনিটরিং সবসময় প্রয়োজন। আর সবচেয়ে বড় বিষয় হলো বয়স, জীবনযাপন, শরীরের প্রতিক্রিয়া সবই গুরুত্বপূর্ণ। একজন নেতার স্বাস্থ্য শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটা একটি দেশের ভবিষ্যতের সাথেও জড়িয়ে থাকে। নেতানিয়াহু কি দীর্ঘদিন নেতৃত্বে থাকবেন, নাকি এই খবর তার রাজনৈতিক যাত্রায় প্রভাব ফেলবে? আপনার কি মনে হয়, এই পরিস্থিতি কি তার নেতৃত্বে প্রভাব ফেলবে, নাকি তিনি আগের মতোই শক্তভাবে থাকবেন? কমেন্টে জানান আপনার মতামত।